প্রিয় দর্শক এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আহ, আজকে আমি আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি, নবম দশম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে আমি গত ক্লাসটিতে আলোচনা করেছিলাম সেট সম্পর্কিত বিভিন্ন ধরনের সেট নিয়ে আলোচনা করেছিলাম। সেট সম্পর্কিত যা যা বিষয় আছে সবগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ওই বিষয়ের উপর ভিত্তি করে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তো এই গাণিতিক সমস্যা সমাধানে যাওয়ার আগে আমি কিছু বিষয় আলোচনা করতে চাই যে প্রত্যেকটা অধ্যায়ে আমরা অধ্যায়টার পুরাটা পড়ার পরেও আমরা একটা বিষয় চিন্তা করি যে এই অধ্যায় থেকে পরীক্ষায় কোন বিষয়গুলি বেশি আসতে পারে বা কোন সচরাচর কোন বিষয়গুলি পরীক্ষায় আসে। তো এই দিক চিন্তা করে আমরা ইম্পর্টেন্ট খুঁজি আর কি। তো ইম্পর্টেন্ট বিষয়ের মধ্যে আমি আজকে দুইটা ইম্পর্টেন্ট আইটেম এখানে উপস্থাপন করেছি। যেমন তিনটি সেটের নাম আমি এখানে লিখে রেখেছি। তিনটি সেট: এ সেট যার উপাদান 1 2 3 4, বি সেটের উপাদান 1 3 5, সি সেটের উপাদান 3 6। এরকম আমার মন মতো আমি তিনটা সেট লিখলাম। এখন এই তিনটা সেট দিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন করতে পারি বা সৃজনশীল প্রশ্ন যদি হয় তাহলে দেখবে এরকম দুই তিনটা সেটের মান দেওয়ার পরে অবশ্য কোনো কোনো ক্ষেত্রে সেটের মানগুলি গঠন পদ্ধতিতে দেওয়া থাকে। তো ক নাম্বারে প্রশ্ন করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, বা অনেক সময় তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তারপরে কাজ করতে হয়। আমি ওই দিকে যাচ্ছি না। আমি দুইটা গুরুত্বপূর্ণ আইটেম আজকে আলোচনা করব। গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে, একটা হচ্ছে পাওয়ার সেট নির্ণয় করা, মানে শক্তি সেট নির্ণয় করা। এ সেটের উপাদান হচ্ছে 4টি। তো এই 4 উপাদান বিশিষ্ট কোন সেটের শক্তি সেট নির্ণয় করা, এটা আসলে অনেকের ক্ষেত্রে আমি দেখছি, আমার স্টুডেন্ট যারা আছে আমি দেখছি অনেকেই সমস্যায় পড়ে হিসাবের মানে এলোমেলো ভাবে লেখার কারণে তারা অনেক সময় সবগুলি উপাদান লিখতে পারে না, আর কোনটা বাদ পড়ছে এইটাও তারা খুঁজে পায় না। তো এইটার জন্য খুব সুন্দর একটা টেকনিক আছে। যদি নিয়ম অনুযায়ী তোমরা কাজ করো তাহলে দেখবে আর কখনোই এটার মধ্যে ভুল হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি দেখছি প্রায় সময় প্রশ্নটা আসে যে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এর সমান, বা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, বা 2 টু দি পাওয়ার n সংখ্যক। এরকম বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। তো উত্তরটা কিন্তু একই রকম হবে। এটা নিয়ে আজকে আলোচনা করব। আরেকটা বিষয় যেটা সচরাচর স্টুডেন্টরা ভুল করে, এটা দেখছি আমি, এই ধরনের কোনো প্রশ্ন যদি থাকে এ ইন্টারসেকশন বি সি, তো এইখানে এই পুরাটা একসাথে করে যাওয়ার কোনো সুযোগ নাই। আলাদা আলাদা অংশগুলি আলাদা করে তারপরে কাজ করতে হয়। এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এইগুলি নিয়ে অনেকটা ঝামেলা হয়। তো এই ঝামেলাগুলি নিয়ে আলোচনা করব যাতে তোমাদের আর কখনোই ঝামেলায় পড়তে না হয়। তো শিক্ষার্থীরা তোমরা আমার সাথেই থাকবে আশা করছি। আর যারা এখনো আমার সাথে যুক্ত হয় নাই তাদেরকে একটু নক করে দাও যাতে সবাই যুক্ত হয়ে যায়, আমরা সবাই একসাথে ক্লাসটি উপভোগ করব। আর তোমাদের ভালো লাগা মন্দ লাগা সবগুলি কমেন্টসে জানাবে আমাকে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি আমার আজকের আলোচনা। আসলে আলোচনায় যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে নিই। আমি একটা ওয়াজ মাহফিলে একটা বক্তার কাছ থেকে শুনছিলাম তার অনুভূতি, যে এরকম যে তার একজন শিষ্য এরকম বলছে, হুজুর আপনার ওয়াজ খুব ভালো লাগে, টেস্ট লাগে, ওয়াজ শুনতে টেস্ট লাগে, কিন্তু এই ওয়াজের মধ্যে যে নামাজ পড়ার কথা বলেন, এই নামাজ টেস্ট লাগে না। ওয়াজ খুব টেস্ট লাগে কিন্তু নামাজ টেস্ট লাগে না।
তাহলে মানেটা দাঁড়ালো কি, আমার এই ক্লাসগুলি তোমরা যারা শুনছো, তোমরা যদি শুধু আমার ক্লাসটা আমি কি বললাম কি বুঝাইলাম এইগুলির দিকে তাকায় থাকো, যে স্যারের অঙ্গভঙ্গি কিরকম, কি বলে শুনি, হ্যাঁ, বা ভিডিও কোয়ালিটি কিরকম, সাউন্ড কিরকম, এইগুলি যদি দেখার উদ্দেশ্য থাকে, তাহলে হয়তো বা শুধু দেখার জন্য হইলে দেখবে খুব ভালোই লাগবে, কিন্তু এই ভালো দিয়ে তো হবে না। তোমার যে উদ্দেশ্যে তোমাদের জন্য এই শ্রমটা দেওয়া হচ্ছে, এই উদ্দেশ্য হাসিল হইতে হবে। তোমাদেরকে পড়ার টেবিলে বসতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, যে এরকম মানসিকতা নিয়ে বসতে হবে যে স্যার আজকে যে বিষয়টা বুঝাইছে, দেখি তো এইরকম আরেকটা সমস্যা নিজে নিজে সমাধান করতে পারি কিনা। যদি নিজে নিজে সমাধান করার চেষ্টা করো, হয়তোবা পারবে, নয়তোবা পারবে না। দুটা যেইটাই হোক, পারো অথবা না পারো, কিন্তু উপকার আছে। পারলেও উপকার, না পারলেও উপকার। না পারলে বিষয়টা আবার দেখবে, তখন কিন্তু আরো ভালো করে শিখতে পারবে। যাই হোক, তো তোমরা দেখতে থাকো আর শিখতে থাকো। মনে মনে একটা চিন্তা করো যে আমি অবশ্যই শিখবো এবং আমার নিজের প্রয়োজনে শিখতে হবে, এই চিন্তাধারা দেখতে থাকো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই আলোচনায় আনি পাওয়ার সেট এ কিভাবে আমরা নির্ণয় করব। একটা সেট দেওয়া আছে, তোমরা প্রথমেই লিখবে কি, দেওয়া আছে এ সেট সমান কত, 1 2 3 4। এটা একটা সেট। তো লিখবে অতএব এ পাওয়ার সেট ক্ষেত্রে পাওয়ার সেট নির্ণয় করা, পাওয়ার সেট কাকে বলে? অনেক মানে উপসেট গুলির সেট করতে হবে, তাহলে কোনো সমস্যা। আমি শুরু করব অনেকগুলি এই ছোট ছোট উপসেট। কার উপসেট? সেটের উপসেট নির্ণয় করা আমি গত পর্বে শিখাচ্ছি, এবং বিশেষ একটা কৌশল করলে তোমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা কি করব, সেট থেকে কতগুলি নির্ণয় করা যায় অনুযায়ী শিখব। প্রথমে কি করবে, সেটের উপসেট এই হিসাবে এই করবে, এটা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া বড় প্রথম যে ব্র্যাকেট কিন্তু শেষে গিয়া শেষ হবে, এটা হবে একটা বড় প্যাকেট, থাকবে অনেকগুলি। তো তারপরে এখানে একটা জিনিস চিন্তা করবা, আমরা শুরু করছি যে এই সেট দিয়া, মধ্যে উপাদান হচ্ছে কয়টা? উপাদান হচ্ছে 4টা। তো আমরা কি করব, আস্তে আস্তে ডাউনের দিকে যাব, এই একটা একটা করে। এইবার প্রথম যেহেতু উপাদান ছিল 4টা, এইবার আমার উপসেট লিখব, এই উপসেটগুলিতে উপাদান হবে 3টা। তো 3টা যদি হয়, প্রথমটাতে একটা, এখন আমি লিখবো কয়টা? 3টা। তাহলে বাদ দিতে হবে, একটা দিতে হবে। এই একটা বাদ দিলে আমরা এই একটা বাদ দিয়া কোনটা লিখবো এটা তো থাকবে, 3টার বলা একটু কঠিন, তাহলে বাদ দিব কোনটা, কোনটা বাদ দিয়ে লিখবো, এটা যদি তুমি চিন্তা করো তাহলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা ধরে নিলাম বাদ দিব হচ্ছে 4, বাদ দিলে কি থাকবে? 1 2, এটা একটা উপসেট হয়ে গেল। এইবার বাদ দিব, তো 3 বাদ দিলে কি থাকবে? আরেকটা উপসেট
2 4 দেখো সেট হয়ে এবার বাদ দিব নিয়ত করো 2 বাদ দিব তাহলে 2 বাদ দিলে কি থাকবে 1 3 4 তারপরে এদিকে আসি এইবার বাদ দিব বাদ দেওয়া হয় নাই একটা একটা করে সিরিয়ালি বাদ দিয়ে আসতেছি প্রথম বাদ 4 তারপরে বাদ দিলাম 3 তারপরে বাদ দিলাম 2 এইবার বাদ দিব কি 1 1 বাদ দিয়ে যদি লিখি তাহলে কি থাকবে 2 3 দেখো 3 উপাদান বিশিষ্ট যতগুলি এখানে ভুল হওয়ার চান্স নাই আর যদি তুমি চিন্তা করো যে একবার লিখবো 1 2 একবার 4 আরেকবার লিখবো 1 1 3 2 এরকম ক্ষিপ্তভাবে চিন্তা করলে কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ তো তোমরা এইবার চিন্তা করো যে একটা একটা করে বাদ দিয়ে লিখবে তাহলে আর এইবার আসি করে লিখবো প্রথম ছিল উপাদান 4 তারপরে উপাদান কয়টা করে লিখলাম এবার কয়টা করে লিখব দুইটা করে উপাদান তাহলে দুইটা লিখবো বাদ দিব দেওয়ার চিন্তা করার দরকার নাই যেই দুই ধারাবাহিকতা এই রুলস মেইনটেইন করলে কি হবে এখানে আর বেশিরভাগ উপাদান হবে তা মেইনটেইন না করো তাহলে তোমরা ভুলের খপ্পরে দেখবো দুইটা উপাদান বিশিষ্ট জোড়া তো চিন্তা করবা জোড়া তো 2 এর জোড়া হইতে পারে 1 এর সাথে 3 এর 1 এর সাথে যদি তুমি জোড়া তৈরি সাথে সবগুলি শেষ নিয়ে চিন্তা করব এর সাথে 3 এর 4 এর দেখো তুমি যদি 2 এর 3 একই তো সেট তাহলে আমরা কি বুঝলাম যে জোড়া মিলানো শেষ 2 এর সাথে জোড়া মিলাইলে নামকে দিতে চাইবে 1 এর সাথে তো 2 এর 1 এর দরকার নাই শুধু সামনের দিকে 2 এর সাথে তার সাথে হবে কার এবার আসি 3 এর তো সামনে আর কিছু নাই 3 এর সাথে এবার 4 এর পালা মিলানো তো এই বিষয়টা তো আমি যে গুরুত্বপূর্ণ বিধায় আবার 2 1 এর সাথে সব এর সাথে 3 2 এর সাথে পালা শেষ তার পালা শেষ 4 এর সাথে তাহলে 2 রুলসের দরকার নাই শুধু একটা একটা করে লিখলেই হইল এখন প্রথম থেকে যে চিন্তায় এই যদি অব্যাহত থাকে উপাদান ছিল 4টা তারপরে একটা কমাইলে হয় কয়টা 3টা থেকে একটা কমাইলে হয় কয়টা 2টা থেকে একটা কমাইলে হয় কয়টা একটা থেকে একটা কমাইলে হবে কয়টা একটা থেকে যদি একটা কমাই দিই তাহলে কয়টা থাকবে না মানে
ফাঁকা সেট। আর ফাঁকা সেটের আলোচনায় গত ক্লাসে বলেছিলাম ফাঁকা সেট কিন্তু যে কোনো সেটেরই উপসেট। এই হিসাবে একটা ফাঁকা সেট এখানে লিখতে হবে। ফাঁকা সেটটা দুইভাবে লেখা যায়, আমি সাজেশন দিছিলাম এইভাবে ফাঁকা সেট লিখবে। তাহলে মানে ফাঁকা সেটের যেই চিহ্ন, উড়ি চিহ্ন, নাল সেটের যে চিহ্ন, চিহ্ন দিয়া যদি আবার ব্র্যাকেট দিয়ে তাহলে তো ভুল হবে। এই কারণে আমি বলছি এই এই চিহ্নটা দিতে। দেখো এই যে প্রথমে একটা ব্র্যাকেট বড় করে, এটা কিন্তু শেষ হয় নাই। এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সেট চিহ্নিত হয়েছে, শেষে একটা ফাঁকা সেট চিহ্নিত হয়েছে। এখন এই প্যাকেট শেষ করতে একটা ব্র্যাকেট, এই হয়ে গেল পাওয়ার সেট নির্ণয়। এইটাতে আমার মনে হয় তোমরা যারা আমার ক্লাসটা এখন মনোযোগ দিয়ে শুনছো, তাদের আর জীবনে কখনোই এটাতে আর ভুল হবে না। তো আমি দেখছি তার চেয়ে বেশি উপাদান বিশিষ্ট কিন্তু আর থাকে না। তো বেশি উপাদান 5 উপাদান বিশিষ্ট থাকলেও তোমরা এই রুলসটা মেনটেন করতে পারো, তাহলে তোমাদের আর এখানে ভুল। আচ্ছা, এই অঙ্কে আরেকটা লেজ লাগানো থাকে প্রশ্ন, যেটা দেখাও যে এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন। যদি তোমরা আরো বিস্তার দিলে আবার সমস্যা আছে। লিখবে এখানে সেটের সংখ্যা, উপাদান সংখ্যা n কত 4। দেখো উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের মানে কয়টা উপাদান আছে, 2টা 3টা 4টা গুনলাম, এ সেটের উপাদান সংখ্যা হলো 4টা, মানে ধরলাম n দ্বারা নাম্বার অফ এ। তো হলো এবং এবং লিখবে পাওয়ার সেট এবং পাওয়ার সেট এ, এই সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এর মান। দেখো উপাদান আছে, পাওয়ার সেটে কয়টা উপাদান হলো 1 2 3 8 9 13 14। আর যদি মানে 8টা হইতো উপাদান 2 টু দি পাওয়ার 5 উপসেট। তোমরা নির্ণয় করতে পারো। এটা কিন্তু যাচাই হয়ে গেছে। অ্যাসেটের উপাদান সংখ্যা n = 4, দেখা যায় 4টা আছে। আর পাওয়ার উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n = 16টা, দেখানো কিন্তু হয়ে গেছে। যেইভাবে থাকবো মানে দেখাও যে লেখা, তারপরে থাকবো হুবহু এইটুকু লিখে দিবি অতএব লিখে। অতএব অ্যাসেটের উপাদান সংখ্যা হলে পাওয়ার সেট এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো, এইটুকুই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার চলে যাব আমার পরবর্তী আলোচনা, সেকশন বি ক্রস সি। এই যে ইউনিয়ন, ইন্টারসেকশন এবং ক্রস গুণ একসাথে থাকলে কাজগুলি কিভাবে করতে হয় এটা নিয়ে একটা আলোচনা করব।
আমার তিনটা সেটের সংখ্যা তিনটা লেখা আছে, যার কারণে দেওয়া আছে আর আলাদা করে লিখলাম। তোমরা কিন্তু পরীক্ষায় আসলে সেটের মান কত এটা আগে লিখে নিবে। আমি এখন আলোচনা করব যে এইটার কিভাবে নির্ণয় করা যায়। এ ইন্টারসেকশন বি ক্রস সি, প্রথমে তো দেওয়া আছে লিখে তিনটা সেটের নাম লিখবে, কত লিখবে, পরে লিখবে যে এখানে যদি দেখা যায় যে যেটার মান নির্ণয় করবে, এই যে নির্ণয় করবে, এইটার মধ্যে দেখা যায় একাধিক পার্ট আছে, এখানে কিন্তু সবটার কাজ একসাথে করে যাওয়ার সুযোগ নাই। এখানে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকুর কাজটা আগে করতে হবে, তারপরে বাকি কাজটা করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই কাজটা ভালো পারো, তারপরেও আমি তোমাদেরকে দেখি আমার কাছ থেকে নতুনত্ব কিছু খুঁজে পাও। তো আমি শুরু করার আগে, এই কাজ শুরু করার আগে আমি একটু দেখে নিতে চাই আমার সাথে এই আছে কারো কোনো অভিযোগ আপত্তি আছে কি। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান রূপক, যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আমার সাথে যুক্ত থাকার জানাচ্ছি। তো ঠিক আছে, আলোচনায় এখানে বলছি এই কাজটা তো করতে হবে এ ইন্টারসেকশন বি ক্রস সি। তো এইটা করার জন্য আমাদের এ ইন্টারসেকশন বি এই কাজটা করে নিতে হবে। এ ইন্টারসেকশন বি সমান কত, এই কাজটা আমাদের আগে করে নিতে হবে। তো করার জন্য প্রথমে সেটের মান বসায় দিব আমরা 1 2 3 4, তারপর সেকশন আছে ইন্টারসেকশন দিয়ে বি সেটের মানটা বসায় দিব কত 1 1 3 5 বসায় দিলাম। তারপরে কি করব, ইন্টারসেকশন থাকলে শুধু কমন মানগুলি লিখব, দুই সেটের কমন মানগুলি 1 আছে দুইটাতে 1 লিখব, 3 আছে দুইটাতে 3 লিখব, 4 নাই, এইটুকু এ ইন্টারসেকশন বি এর মান। আমরা একটা পার্ট করে ফেললাম। এখন আমরা যে করতে পারি, সি তো মান অলরেডি আছে, এটা আলাদা করে বের করে নেওয়ার তো এই কাজটা আমরা এখন একসাথে করব। এবার লিখব অতএব এ ইন্টারসেকশন বি ক্রস সি সমান কত। এবার আমরা যা এখানে চাওয়া হয়েছে, যে রাশিটার মান চাওয়া হয়েছে আমরা সব একসাথে করতে পারি, কারণ হচ্ছে এই অংশটার মান আমরা আলাদা বার করে নিছি আর সি এর মান তো। তো এখন আমরা কি করব, এই অংশটুকুর মান আছে এটা আমরা বসায় দিব, তার ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্ন দিব, তারপরে সি আছে সির মানটা বসায় দিব কত 36। এখন কি হইলো, দুইটা সেটের মধ্যে ক্রস থাকলে ক্রস গুণনটা কিভাবে করতে হয় গত পর্বে দেখাইছিলাম, তারপরে আজকে আবার দেখাই। তোমরা কি করবে, এর মধ্যে ক্রস থাকলে কি হয়, জোড়া ক্রমজোড়ের সেট হয়, দুইটা সেটের ক্রস গুণ সেট, এই কার্তেশীয় গুণ সেট উপাদানগুলি হবে ক্রমজোড় হবে, প্রত্যেকটা হবে এক একটা, এবং জোড়টা হবে কি দুই এক জোড়া উপাদান, মানে দুইটা এই জোড়াগুলি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তো তোমরা রাখবে যে এই ক্রস গুণনের বেলায় ব্র্যাকেট দিয়া লিখতে হয়, কখনোই ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার না। যদিও দেওয়া হয়েছে এটা তো আর এটা উত্তর করার ক্ষেত্রে কখনোই মানে ক্রস গুণন ছাড়া আর ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার নাই। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা রাখলেই হবে। কখন ব্যবহার হবে, যখন ক্রস গুণন, তখনই মনে করতে হবে যে জোড়াগুলি হবে ফার্স্ট। তাহলে যেহেতু ক্রমজোড়ের একটা সেট হবে, সেহেতু আমরা একটা সেট আমরা শুরু করতে পারি।
সেটের উপাদানগুলি কি হবে? ক্রমজোড় হবে, এরকম ক্রমজোড় হবে। ক্রমজোড়ের মধ্যে প্রথম আর দ্বিতীয় নির্দিষ্ট করা থাকবে, তাদের ক্রম নির্দিষ্ট করা থাকবে। মানে উপাদান কোন হবে, দ্বিতীয় উপাদান যে সেটের মানটা আগে এটাই এই সেটের উপাদান পরে হবে, মানে দ্বিতীয় পজিশনে হবে। মিলাইব 3 1 এর সাথে আবার জোড়া মিলবো 6 1 এর সাথে 6 দুইটা জোড়া মিলানো হয়ে গেছে। তার মানে 1 এর পালা। এবার আসবো 3 এর সাথে জোড়া মিলানো, তাহলে আবার 3 এর সাথে জোড়া হবে 6, তাহলে জোড়া মিলানো শেষ, আমার কাজও শেষ। এই তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমি গতকালকে কিন্তু যে কোন সেটে দুইবার হয় না, তাহলে তোমরা বলতে দেখা যায় দুইবার, এটাও 3 এটাও করার আগে আমাদের বিষয়টা চিন্তা করতে হবে এটা কি 3 ব্র্যাকেট দিয়ে আমরা কি বুঝাইছি, এখানে ক্রমজোড় বুঝাইছি। এটা টোটালটা একটা সেট, দেখো তো টোটাল সেটের মধ্যে একই রকম নাই হইতে পারে, কিন্তু কোন সেটের উপাদান দুইবার হয় না কোন সেটে। তোমাদের করবে, আর আমি এই 2.নিতে তেমন সমস্যা দেখতে পাচ্ছি না। যদি তোমাদের প্রয়োজন এই অনুশীলনী থেকে অঙ্কগুলি এই অঙ্ক আমাদের করে দিলে ভালো হবে, তাহলে তোমরা কমেন্টসে জানাতে পারো, আমি পরের ক্লাসটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আর নতুন কোনো আইটেম নিয়ে শুরু করছি না, আমার ক্লাসটা এখানে করব। আগে আমি একটু বলতে চাই যে কথাটা হচ্ছে, আমার প্রিয় শিক্ষা আছো, যারাই আছো আমাকে শুনছো, তোমরা কথা মনে গণিত গণিত বিষয়টা যেটা, এটা আমরা পড়ি না, পড়ি, ইংরেজি পড়ি, ধর্ম পড়ি, গণিত পড়ি না। গণিত হচ্ছে চর্চা করি, আর চর্চার হচ্ছে নিয়মিত করা লাগে। যেই চর্চাটা তুমি হয়তো দেখবা যে হঠাৎ করে একটু বেশি পরিশ্রম করলা, হ্যাঁ, সারাদিন কখনোই পরিশ্রম করো না, একদিন হয়তো একটু বেশি পরিশ্রম করলা, তাহলে দেখবে পরের শরীরে এটা মানাবে, শরীরে তোমার এটা কি হবে, একটা প্রভাব পড়বে। হঠাৎ করে কোনো পরিশ্রম যদি করো, মানে পরিশ্রমটা যেটা চর্চাটা যেটা, এটা নিয়মিত করা হয়। আর গণিত কি করতে হবে, এই নিয়মিত চর্চা করতে হবে। তুমি সাজেশন হচ্ছে প্রতিদিন অন্য সাবজেক্ট পড়ার সুযোগ, গণিতটা অ্যান্টিবায়োটিক ঔষধের মতো মনে কইরা এমন চিন্তা যে এটা একদিন দেওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক ঔষধ কোনো যদি গ্যাপ পড়ে যায় তাহলে শুরু করতে হয়। তো তোমরা মতো গণিতটাকে চিন্তা এরকম যে এটা একদিনও গ্যাপ দেওয়া যায়, এবং প্রতি নির্দিষ্ট টাইমে সময় গণিতের জন্য বরাদ্দ রাখো। আর এখন তো তোমাদের হাতে প্রচুর সময়, একটু বাড়ায় নিতে পারো, 2 ঘন্টা রাখতে পারো। অঙ্ক যদি তোমরা একবার অঙ্কের বুঝতে পারো, তাহলে দেখবে তোমার এই ফেসবুক পেপার থেকেও অঙ্ক করার মধ্যে মজা বেশি পাওয়া যাবে। কারণ ফেসবুক সারাদিন টিপে ফেসবুক ইউজ করে তুমি এই মানে
তোমার যেই জীবিকা রুজি রোজগারের ব্যবস্থা করতে পারবে না। এটা নেশা, নেশা। যে আমরা এই উদ্যোগটা কেন নিয়েছি, যেহেতু তোমরা ফেসবুক ইউজ, তো ফেসবুক থেকে যদি এরকম অনলাইন ক্লাসগুলি তোমরা উপভোগ করো, এখান থেকে কথাও শুনতে পারবে, তোমাদের যে চাহিদা, তোমাদের যে পড়াশোনার ক্ষেত্রে যে সমাধানও তোমরা এখান থেকে পাইতে পারো। এই হিসাবে ওটা তোমরা ইউজ করো শুধু পড়াশোনার কাজে। আর যখন তোমার চালানোর সময় হবে তখন খুব মজাও লাগবে না। যখন তোমার চাকরি হওয়ার পরে তুমি তখন চালাও, এক ফেসবুকটা শুধুমাত্র পড়াশোনার কাজে চালাও, তোমাদের জীবন গঠনের এখনই। এখন যদি তোমরা লাইনচ্যুত হয়ে যাও তাহলে কিন্তু কিনারা একটা রাস্তা মনে করো, একটা তোমরা শৈশব এইরকম রাস্তা দিয়ে আসছো, এখন এইদিকে চলে গেছে এখন এই জায়গায় আসো, এই জায়গাটাতে থেকে লাইনে যাওয়া শুরু করো, শুরু করলে আর নেগেটিভের পাবে না। আর যদি নেগেটিভে যাওয়া শুরু, পজিটিভের দেখা পাবে না। যদি অনেকটা দূর, হ্যাঁ, তাহলে কিন্তু এইখান থেকে ফিরে যত দূর ফিরে আসো অনেকটা সময় লাগবে। এই কারণে তোমরা যতটুকুই নেগেটিভ লাইনে, হ্যাঁ, এর থেকে ফিরে আসার এখন খুব অল্প অতিক্রম হয়েছে। তো এখান থেকে ফিরে এসে পজিটিভ লাইনে যাওয়া করো, নিজের পারবে ভবিষ্যৎ। এখন যত পরিশ্রম করবে, কষ্ট করবে, তোমরা ততটুকুই স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে। তো জীবন গড়তে হইলে অনুশীলন শুরু করে দাও, গণিতটা নিয়মিত করো। গণিতটা কিন্তু তোমার কি করে, গণিত নিয়মিত করলে তোমার ব্রেনটা পরিষ্কার থাকবে, আর পরিষ্কার ব্রেন দিয়ে তুমি অন্য যে কোনো সাবজেক্ট খুব ভালো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার কথা আজকে এইটুকুই। সুস্বাস্থ্য, দীর্ঘ, আমার ক্লাসে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই